জাতি সেই কষ্ট কল্পনা করেও পৌঁছাতে পারবে। একজন সন্তান, আমি আসার সময় আমার মায়ের পাশে 4-5 জন লেগেছে, আপনি আসার সময় আপনার পাশে মায়ের পাশে 4-5 জন লেগেছে। ছোট্ট একটা বাচ্চা ডেলিভারি হতে। আমি যখন দুনিয়াতে, আপনারা যখন আমরা দুনিয়াতে আসছি, কয় হাত ছিলাম? 2 বিগত 1 হাত। বলেন না ভাইয়া, আমাদের সাইজ কতটুকু ছিল? 1 হাত। এই 1 হাতওয়ালা আসতে কত কিছু, আর ওদিকে জঙ্গলের মধ্যে হরিণে বাচ্চা ডেলিভারি করতেছে একা একা। বাচ্চাটার আবার শিং লম্বা। হাতির যেটা ছোট বাচ্চা সেটাও মোটামুটি আমাদের সাইজের মতো। জিরাবের যেটা বাচ্চা এটা মোটামুটি আমাদের 1.5 তলার মতো। হাতির বাচ্চা, জিরাবের বাচ্চা যেটা 1 তলা সমান হয়, কিন্তু মা ডেলিভারি করে। বলেন না, মা ডেলিভারি করে। এই পর্যন্ত শুনছেন ডেলিভারি করতে গিয়ে কোনো হরিণ মারা গেছে? আমি শুনি না, আরো জোরে। হাতি মারা গেছে, জিরাফ মারা গেছে, বাঘ মারা গেছে, সিংহ মারা গেছে? না, কারণ তারা সর্বদা আল্লাহর নিয়ন্ত্রণে। আচ্ছা, আমাদের বাচ্চা পেটে আসলে কত কিছু খাইতে হয়, প্রোটিন, আমিষ, সেই হিমোগ্লোবিন, ফিমোগ্লোবিন, অ্যাভিডিং কত কিছু। এর উপর যদি না হয় তারপরে দেয় ওষুধ। একটু জোরে বলেন না। জঙ্গলে কোনো ডাক্তার, কোনো ফার্মেসি, কোনো রোগ, কোনো কিছু চলতেই আছে। হরিণ চলতে আছে, সুবহানাল্লাহ বলেন না রে ভাই। বাঘ চলতে আছে, হরিণ চলতে আছে, জিরাফ চলতে আছে। বাচ্চা হওয়ার পরে সেটাকে মা আবার যত্ন নিচ্ছে, আবার খাওয়াচ্ছে। ও নিজাম এমন কেন? আমরা চলতে কত কিছু লাগে, তখন সমস্ত সৃষ্টি উত্তর দেয়। যাদের তাওয়াক্কুল রবের উপর হয়ে যায় তাদের পৃথিবীতে আর কারো ঠেকা লাগে না, রবেই তার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ, 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 চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল কমাই দিছি। এই ব্যর্থতা সবাইকে মানতে হবে। আর একটু জোরে বলেন না। কোন একটা বিপদ আপদ আসলে এই পর্যন্ত কয়জনে বলছি আল্লাহ ভরসা? বলি নাই। টেকাই ফরার পরে বলি যে আল্লাহ ভরসা। এসে কথা বলে না। অসুস্থ হইলে ডাক্তারের কাছে নিয়ে যায়নি? ডাক্তারের কাছে নেয় না? ডাক্তারে যা করার করে। আল্লাহ পাক বলে সেটা আগে বলো। আমি তো বলি নাই ডাক্তারের কাছে যেও না, কারণ ডাক্তারে যে জ্ঞান নিয়ে ডাক্তারি করে সেটাও তো আমি রবের দান। যারা ওষুধ আবিষ্কার করেছে সেটাও তো আমি রবের জ্ঞান দিয়ে। তোমাদের